হ্যালো এসএসসি শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমরা প্রথম ক্লাসে অর্থাৎ জারণ সংখ্যার নির্ণয়ের যে প্রথম ক্লাসে আমরা এইগুলো শিখেছিলাম। এই টোটালটা অর্থাৎ এখানে যে 9টা 10টা যৌগ আছে, যৌগের জারণ সংখ্যা বের করার মধ্যে 3টা শিখেছিলাম। আর কয়টা বাদ আছে? আর বাদ আছে 6টা বাদ আছে। এখন আমরা কি করব? এই পরবর্তী 6টাও কি এমসিকিউ ট্রিক্স এবং সিকিউ ট্রিক্স দুইভাবেই আমরা অ্যাপ্লাই করে দেখাবো। বিশ্বাস করো, তুমি যদি দেখো শেষ পর্যন্ত, তোমাকে যে জারণ সংখ্যাই বের করতে বলুক, সে এমসিকিউতে হোক সিকিউতে হোক, তুমি একদম সলভ করে ফেলবে সব। দেখো, তাহলে দেখো এখানে তার মানে 3 নম্বরটা কি, 4 নম্বরটা কি আছে? 4 নম্বরটা যেটা হচ্ছে কপার সালফেট। কপার সালফেটের কি আছে? কপার সালফেটে যদি বের করি আমরা ভাইয়া, কপার সালফেট, কপার সালফেট যৌগে এখানে কপারের জারণ সংখ্যা বের করতে বলবে। কপার সালফেট যৌগে সালফার, কপার সালফেটে সালফার এর জারণ সংখ্যা কি বের করতে বলবে। কপার সালফেট যৌগে কি সালফারের জারণ সংখ্যা বের করতে বলবে। সালফারের জারণ সংখ্যা কি ভাইয়া? দেখো ভাইয়া, আমরা একটু এমসিকিউতে ট্রিক্সে দেখাই যে কপার সালফেট কি হবে। এখানে অক্সিজেনের জারণ সংখ্যা কত? -2। অক্সিজেন আছে কয়টা? 4টা। তাহলে 4 গুণন হচ্ছে -2, 4 দুগুণা কত? 8, -8, -8। এখানে কপারে কত হয়? কপারে হয় +2 হয়। দেখো এখানে -8 এর সাথে, তার মানে আমার টার্গেট থাকবে কি +8 বানানো। এখন কথা হচ্ছে 2 এর সাথে কত যোগ করলে +8 হবে? 2 এর সাথে +6 যোগ করলে কি হবে? 8 +8 হবে। তাহলে +8 -8 কি? 0। কারণ ভাইয়া আমরা আগের ক্লাসে দেখেছিলাম যে সকল অণুর জারণ সংখ্যার সমষ্টি কি? সকল অণুর জারণ সংখ্যার সমষ্টি হচ্ছে 0। তাহলে দেখো ভাইয়া, সালফারের কত পেলাম? সালফারে হলো পেলাম হচ্ছে +6। সালফারে কত পেলাম? +6। এখন দেখো আমরা একটু সিকিউ পদ্ধতিতে যাই। যে ধরি, তাহলে ধরি আমাকে কি বের করতে বলছে? সালফারের জারণ সংখ্যা বের করতে বলছে। তাহলে সালফারে কত হবে? S = কি? X। তাহলে দেখো ভাইয়া, এখানে কপার, কপার আছে কয়টা ভাইয়া? একটা কপার আছে। তাহলে 1 গুণন হচ্ছে কপারের জারণ সংখ্যা কত? +2। কপারের জারণ সংখ্যা কত? +2। দেখো তাহলে 1 গুণন +2 যোগ কি হবে ভাইয়া? X। সালফারকে কি ধরছি আমরা? X ধরছি। X যোগ হচ্ছে অক্সিজেন। অক্সিজেনের কয়টা? অক্সিজেন আছে 4টা। 4টার সাথে অক্সিজেনের জারণ সংখ্যা কত? -2। -2 = কত ভাইয়া? 0। তাহলে দেখো 2 হক্কে 2 যোগ হচ্ছে X যোগ মাইনাস কত? 4 দুগুণা 8, -8 = কত? 0। তাহলে দেখো বা বা এখানে কি দেখো, -8 থেকে 2 বাদ দিলে কত হয় ভাইয়া? -6। তাহলে X -6 = কত? 0। তাহলে বা X = কত? 6। দেখো আমরা এমসিকিউতে ট্রিক্সে কিন্তু কি বের করছিলাম যে সালফারের জারণ সংখ্যা কত? +6। তাহলে এখানে কি পেলাম ভাইয়া? +6 পেলাম। 3 মার্ক, এত ইজি 3 মার্ক। দেখো তার পরবর্তীতে আমরা আসি। তার পরবর্তীতে আমাদের কি আছে? তার পরবর্তীতে আছে আমাদের হচ্ছে জিঙ্ক সালফেট। এই জিঙ্ক সালফেটটা তোমরা বের করো। এখানে জিঙ্কের জারণ সংখ্যা হবে কত? +2। আমাদের জানতে হবে যে জিঙ্কের, কপার এবং জিঙ্কের, কপারও 2টা ইলেকট্রন কি ত্যাগ করে, জিঙ্কও 2টা ইলেকট্রন ত্যাগ করে। কপার এবং জিঙ্কের জারণ সংখ্যা কত? +2। আমি তোমাদের এখানে আরেকটা দেখাই, যেটা হচ্ছে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, MnO2। ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডে ম্যাঙ্গানিজ Mn এর জারণ সংখ্যা কত হবে? ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডে Mn এর জারণ সংখ্যা কত হবে? তাহলে দেখো ভাইয়া, আমাদের ম্যাঙ্গানিজ বের করতে বলছে Mn এর। তাহলে Mn এর ক্ষেত্রে এখানে কি হবে? ধরি Mn অর্থাৎ ম্যাঙ্গানিজ, Mn = কি ধরবো ভাইয়া? X ধরবো। যেটা বের করতে বলবে সেটাকেই কি আমরা প্রথমে X ধরে নেব। তারপরে দেখো ভাইয়া, তাহলে আমরা জানি, তাহলে দেখো অক্সিজেনের জারণ সংখ্যা কত? -2। তাহলে আমরা কি করব? তাহলে আমরা জানি বা এখানে দেখো সলভ করে কি হবে? তাহলে ম্যাঙ্গানিজ MnO2, তাহলে এখানে ক্ষেত্রে এর জারণ সংখ্যা, তাহলে দেখো কি করব? Mn2, তাহলে Mn ম্যাঙ্গানিজকে কি ধরছি? X ধরছি। তাহলে X যোগ, ম্যাঙ্গানিজ কি ধরছি? X ধরছি। X যোগ অক্সিজেন কয়টা আছে ভাইয়া? 2টা। তাহলে অক্সিজেনের জারণ সংখ্যা কত? -2 = কত? 0। তাহলে দেখো X, দেখো 2 দুগুণা কত? 4, -4 = কত? 0। তাহলে X = কত ভাইয়া? +4। X = কত? +4। এখন তুমি যদি এমসিকিউ ট্রিক্সে বের করো, দেখো ম্যাঙ্গানিজের এখানে কত হয় ভাইয়া? -2 দুগুণা কত? দেখো অক্সিজেন আছে কয়টা? 2টা। অক্সিজেন আছে কয়টা? 2টা। তাহলে অক্সিজেন জারণ সংখ্যা কত? -2। তাহলে 2 দুগুণা কত? 4, -4। তাহলে ভাইয়া -4 এর সাথে কত যোগ করলে 0 হবে? +4। তাহলে এখানে কি হবে ভাইয়া? এখানে +4 হবে। ইজি। দেখো
আমি আশা করি তোমাকে যে এমসিকিউ দিক তুমি কি এবং কোপ দিয়ে দেবে একদম। দেখো তারপরে K2Cr2O7 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 এ ক্রোমিয়ামের জারণ সংখ্যা, যৌগের ক্রোমিয়ামের জারণ সংখ্যা নির্ণয় করো। ক্রোমিয়ামের জারণ সংখ্যা নির্ণয় করি ভাইয়া, প্রথমে এমসিকিউ ট্রিক্স দেখাই। দেখো K2Cr2O7, তাহলে দেখো ভাইয়া অক্সিজেনের জারণ সংখ্যা কত? অক্সিজেনের জারণ সংখ্যা কত? অক্সিজেন জারণ সংখ্যা -2, তাহলে আছে কয়টা? অক্সিজেন আছে এখানে 7টা, তাহলে 7 গুণন কত? -2, 7 দুগুণা কত? 14, -14। এখন দেখো ভাইয়া এখানে পটাশিয়ামের কত ভাইয়া? পটাশিয়াম কয় নম্বর গ্রুপের মৌল? 1 নম্বর গ্রুপের মৌল। তাহলে 1 নম্বর গ্রুপের মৌল কি? ক্ষার ধাতু। ক্ষার ধাতু জারণ সংখ্যা কত? +1। তাহলে জারণ সংখ্যা যদি +1 হয়, এখানে পটাশিয়াম আছে কয়টা? 2টা। পটাশিয়াম আছে কয়টা? 2টা। তাহলে 2 গুণন কত? +1, তাহলে কত হবে? 2 হক্কে 2 +2। তাহলে ভাইয়া দেখো এখানে -14 আছে, আমার কি জানি যদি +14 করি তাহলে কি হবে? এখানে শূন্য হবে। শূন্য হবে, কারণ আমরা জানি যে কি সকল অণুর জারণ সংখ্যার সমষ্টি কি? সমষ্টি হচ্ছে শূন্য। সকল অণুর জারণ সংখ্যার সমষ্টি শূন্য। তাহলে দেখো এই 2-এর সাথে কত যোগ করলে হচ্ছে কত হবে? +14 হবে। +2-এর সাথে কত যোগ করলে +14 হবে? তাহলে +12 যোগ করলে কি হবে? +14 হবে। +12 যোগ করলে কি হবে? 14 হবে। তাহলে এখন দেখো ভাইয়া ক্রোমিয়াম আছে এখানে কয়টা? আমাদের সবসময় জারণ সংখ্যা একটা পরমাণুর ক্ষেত্রে বের করতে হবে। দেখো একটা পরমাণুর ক্ষেত্রে বের করতে হবে। এখানে ক্রোমিয়াম কয়টা আছে? ক্রোমিয়াম আছে হলো 2টা। তাহলে একটার জন্য যদি হয় ভাইয়া 12, ওই কি 2টার জন্য যদি হয় 12টা, তাহলে একটার জন্য কত হবে? একটার জন্য হবে কত ভাইয়া? +6। একটার জন্য +6। তার মানে ক্রোমিয়ামের জারণ সংখ্যা কত পেলাম? ক্রোমিয়ামের জারণ সংখ্যা পেলাম +6। ক্লিয়ার? ক্লিয়ার? দেখো তার পরবর্তীতে আমরা আসি যে তাহলে এখন আমরা সিকিউ পদ্ধতি একটু দেখাই। সিকিউ পদ্ধতি কি ধরি? ধরি কি Cr ক্রোমিয়াম ইকাল টু কি? Cr ইকাল টু X, Cr ইকাল টু X। তাহলে দেখো তাহলে আমরা জানি কি কি জানি? আমরা জানি যে পটাশিয়াম পটাশিয়ামের জারণ সংখ্যা কত? +1। তোমরা একটু লিখে দিবা পটাশিয়ামের জারণ সংখ্যা +1। আর এখানে অক্সিজেনের জারণ সংখ্যা কত? -2। তাহলে দেখো আমাদের ক্রোমিয়ামকে বের করতে বলছে, তাহলে কি করবো ভাইয়া? দেখো K2Cr2O7, তাহলে K2 2টা পটাশিয়াম আছে, গুণন পটাশিয়ামের জারণ সংখ্যা কত? +1 যোগ ক্রোমিয়াম। দেখো ভাইয়া ক্রোমিয়াম আছে কয়টা? এখানে ক্রোমিয়াম কিন্তু 2টা আছে। তার মানে হচ্ছে দেখো ক্রোমিয়ামকে আমরা কি ধরছি? X ধরছি, ক্রোমিয়ামকে X ধরছি, কিন্তু এখানে কয়টা ক্রোমিয়াম আছে? 2টা ক্রোমিয়াম, তাহলে 2x হবে। 2টা ক্রোমিয়াম কি 2x হবে। দেখো যোগ, দেখো অক্সিজেনের কত? অক্সিজেন এখানে আছে কয়টা? 7টা। অক্সিজেন এখানে কয়টা আছে? 7টা। O7, তাহলে 7 গুণন কত? -2 ইকুয়াল টু কত? 0। তাহলে দেখো কত আসছে? 2 হক্কে 2 যোগ কি 2x মাইনাস কত? 7 দুগুণা 14, -14 ইকুয়াল টু কি? 0। তাহলে ভাই দেখো কি হচ্ছে ভাইয়া, 2 থেকে 14 বাদ দিলে কত হচ্ছে? 14 থেকে 2 বাদ দিলে কত হচ্ছে? 12। তাহলে -12, 2x ইকুয়াল টু কত? -12, বা x ইকুয়াল টু কত? বা x ইকুয়াল টু কত? x ইকুয়াল টু হচ্ছে 12 + 12 ভাগ কত? 2 ইকুয়াল টু কত? 6। দেখো +6। তাহলে দেখো ভাইয়া পটাশিয়াম ডাইক্রোমেটে আমরা ক্রোমিয়ামের জারণ সংখ্যা কত পেলাম? 6 পেলাম। আমরা কিন্তু এই জিনিসটা ট্রিক্সেও দেখিয়ে দিয়েছি, দেখিয়ে দেই নাই? এমসিকিউ ট্রিক্সে কিন্তু দেখিয়ে দিয়েছি। দেখো আশা করি বুঝতে পারছো। তারপরে দেখো তারপরেরটা আমরা একটু দেখাই। Na2S2O7, তারপরেরটা কি? তারপরেরটা হচ্ছে এইটা করাবো ভাইয়া। দেখো কিসের? সালফারের জারণ সংখ্যা বের করতে বলছে। তাহলে দেখো ভাইয়া আমরা আগে এমসিকিউ ট্রিক্স দেখাই যে Na2S2O7। তাহলে দেখো ভাইয়া এখানে অক্সিজেনের কত? 7টা আছে। আর অক্সিজেনের যোজনী কত? জারণ সংখ্যা কত? অক্সিজেনের জারণ সংখ্যা -2, তাহলে 7 দুগুণে কত? 14, -14। প্লাস দেখো সোডিয়াম কয় নম্বর গ্রুপের মৌল? 1 নম্বর গ্রুপের মৌল। 1 নম্বর গ্রুপের মৌল কি বলা হয়? ক্ষার ধাতু বলা হয়। ক্ষার ধাতু জারণ সংখ্যা কত? +1। কারণ আমরা নিয়মে বলেছিলাম প্রথম ক্লাসে, এই ক্লাসের প্রথম পার্টে আমরা কি বলেছিলাম? এটা বলেছিলাম। তাহলে দেখো সোডিয়াম কত?
টু হবে, কারণ কি দুই গুণন হচ্ছে +1, জারণ সংখ্যা গুণ। তাহলে দেখো -14, তার মানে ভাই আমাদের +14 করতে হবে, +14 করতে হবে, কারণ -14 সাথে +14 যদি যোগ করি তাহলে কি হবে ভাইয়া, 0 হবে। তাহলে দেখো এখানে +2 এর সাথে কত যোগ করলে +14 হবে, যদি আমি +12 যোগ করি, +12 যদি যোগ করি তবেই গা কি হবে, +12 হবে। তাহলে দেখো আমি কি বলছি ভাইয়া, সবসময় আমরা জারণ সংখ্যা একটা পরমাণুর ক্ষেত্রে নির্ণয় করব। এখানে কয়টা পরমাণু আছে, সালফারের 2টা পরমাণু আছে, 2টা পরমাণুর জন্য কি, যদি 12 হয়, +12 হয়, একটা পরমাণুর জন্য কত হবে ভাইয়া, একটা পরমাণুর জন্য +6 হবে। ক্লিয়ার? ক্লিয়ার? দেখো তাহলে দেখো তাহলে দেখো আমরা একটু সিকিউ পদ্ধতি করি যে আচ্ছা আমরা একটু দেখি জায়গা কি আছে না কেটে গেছে, কতটুকু জায়গা আছে ফাঁকা, 11 মিনিট। আচ্ছা আচ্ছা দেখো ধরি কি এস ইকাল টু কি এক্স ইকাল টু কি এক্স, সিকিউ টাইপে দেখাই। তাহলে দেখো এখানে আমরা জানি সোডিয়ামের জারণ সংখ্যা কত ভাইয়া, সোডিয়ামের জারণ সংখ্যা হচ্ছে +1, অক্সিজেনের কত, অক্সিজেন হচ্ছে -2। তাহলে কি করবো ভাইয়া, দেখো সোডিয়াম কয়টা আছে, Na2S2 কি O7, তাহলে এর জারণ সংখ্যা, তাহলে দেখো সোডিয়াম কয়টা আছে, 2টা আছে, 2টা সোডিয়ামের জারণ সংখ্যা কত, +1 যোগ, দেখো এখানে সালফারের কি ধরছিলাম, এক্স ধরছিলাম, সালফারকে কি ধরছি, এক্স ধরছি, কিন্তু কয়টা সালফার আছে, 2টা সালফার আছে, দেখো 2টা সালফার আছে, যোগ কি অক্সিজেনের কত ভাইয়া, 7টা অক্সিজেন আছে, অক্সিজেনের জারণ সংখ্যা কত, -2 ইকুয়াল টু কত, 0। তাহলে দেখো 2 হককে 2 যোগ 2x মাইনাস কত, 7 দুগুণা 14 ইকুয়াল টু কত, 0। তাহলে দেখো কত হচ্ছে, 14 থেকে 2 বাদ দিলে কত হয় ভাইয়া, 12 হয়। তাহলে 2x ইকুয়াল টু মাইনাস কত, 12 ইকুয়াল টু কত, 0, বা 2x ইকুয়াল টু কত, 12 +12, বা x ইকুয়াল টু কত ভাইয়া, 12/2 +12 ভাগ হচ্ছে 2, কত হবে ভাইয়া, x ইকুয়াল টু হবে হচ্ছে +6, x ইকুয়াল টু কত হবে, +6। তার মানে এখানে সালফারের জারণ সংখ্যা কত পেলাম, +6 পেলাম। ক্লিয়ার? ক্লিয়ার? দেখো আমরা প্রায় এই ক্লাসের শেষের দিকে চলে এসেছি। দেখো দেখো তারপরে কিউপ্রাস আয়োডাইড আছে, কিউপ্রাস আয়োডাইড। এখানে ভাইয়া কিউপ্রাস আয়োডাইডের কপারের জারণ সংখ্যা যদি আমাকে বের করতে বলে, কপারের জারণ সংখ্যা এখানে কত, কিউপ্রাস আয়োডাইড, এটা তো আমাদের এমসিকিউর জন্য আসবে, সিকিউতে অতটা গুরুত্বপূর্ণ না। তাহলে দেখো যদি তোমাকে কিউপ্রাস আয়োডাইড যদি বের করতে বলে ভাইয়া, আমাদের এক কথায় আয়োডিনের জারণ সংখ্যা কত, -1, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। আমি কি বলছিলাম যে হ্যালোজেন গ্রুপের মৌলগুলো জারণ সংখ্যা কত, -1। তাহলে আয়োডিনের কত ভাইয়া, আয়োডিনের হচ্ছে -1। তাহলে ভাইয়া এইটাকে 0 করার জন্য, এই অণুকে 0 করার জন্য কি করতে হবে, +1 যোগ করতে হবে। তাহলে দেখো +1 +1 -1 কি হলো, 0 হয়ে গেল। তার মানে কি কপারের জারণ সংখ্যা এখানে কত ভাইয়া, কিউপ্রাস আয়োডাইডে কপারের জারণ সংখ্যা কত, কিউপ্রাস আয়োডাইডে কপারের জারণ সংখ্যা হচ্ছে +1। আশা করি তোমরা বুঝতে পারছো বিষয়টা। তোমাদের আমি এখানে জারণ সংখ্যার পূর্ণাঙ্গ ধারণা দেওয়ার চেষ্টা করেছি, এবং বিগত বছরের একটা সিকিউও বাদ রাখি নেই, একটা এমসিকিউ কি আমি বাদ রাখি নাই। আশা করি তোমাদের ক্লাসটা অনেক অনেক ভালো লেগেছে। যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই তালহা একাডেমি চ্যানেলটি কি সাবস্ক্রাইব করো, এবং পাশে থাকা বেল আইকনে অবশ্যই ক্লিক করো, এবং তোমার বন্ধু বান্ধবদেরকে শেয়ার দিও, যেন তারা পরবর্তীতে এই ভিডিওটি কি দেখতে পারে এবং ভালো একটা ক্লাস উপভোগ করতে পারে। এবং আমার জন্য দোয়া করো যেন আমি তোমাদের আরো ভালো ভালো ক্লাস উপহার দিতে পারি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।